আরে তুই ক্লাস করতে আসছিস? আমার তো বিশ্বাস হচ্ছে না। আর বলিস না, ক্লাসিকে আসতে মন চায়, প্যারায় পড়ে আসছি। আমার বাপজি কি একটা প্রবলেম না, প্রচুর কষ্ট লাগছে। আমি কিন্তু তোমার কষ্টগুলো বুঝতে পারি। নাও জুস খাও। থ্যাংক ইউ। দোস্ত দেখ, এই ড্রেসটা কালকে অনলাইন থেকে আনছি, সুন্দর না? হ্যাঁ সুন্দর তো, কিন্তু আজকে কয়টা ক্লাস তোমার খবর আছে? বস এতগুলা ক্লাস, এগুলার মনে করাইস না। মানে ভেবেই আমার না কেমন সাফোকেশন হচ্ছে, মনে হয় দম বন্ধ হয়ে আসতেছে। আরে তুই এত ঢং করতেছস কেন? হ্যাঁ চল, কিচ্ছু হবে না। সারা, তোমার না হয় ক্লাসে যেতে হবে না, আমি তোমার জন্য সব নোট করে নিয়ে আসবো। ও রাফি, why are you so sweet? বুঝলাম, কিন্তু এক্সাম হলে তখন তোর নিজে নিজে এক্সাম দেওয়া লাগবে, তখন ওখানে রাফি থাকবে না দেখানোর জন্য। তুই ঠিক বলছিস দোস্ত, এইভাবে তো ভাবি নাই। তুই বরং এক কাজ কর, রাফিকে বাদ দে, তুই স্যারকে পটা। আর যদি স্যার পটে যায় তাহলে তোমার সেমিস্টার আটকায় কে? সাইলেন্ট প্লিজ। তোমাদের জন্য দুটো নিউজ আছে, একটা ব্যাড নিউজ, একটা গুড নিউজ। এখন বলো তোমরা আগে কোনটা শুনতে চাও? স্যার আগে ব্যাড নিউজটাই শুনি। ব্যাড নিউজটা হচ্ছে আমি আর তোমাদের ক্লাস নিচ্ছি না। আমি 6 মাসের জন্য থিসিসের কাজে ইউএস যাচ্ছি। এখন গুড নিউজটা হচ্ছে আমার পরিবর্তে তোমাদের ক্লাসটা নিচ্ছেন ইয়াং ট্যালেন্টেড মিস্টার রাশেদ করিম। সারা, আমি তোকে বলছি না, এইবার এক্সাম অ্যাসাইনমেন্ট সবকিছু তোর হাতে। এই মেয়ে, তুই কি এখানেও ঘুমাবি নাকি? আলসামি করিস না তো। দোস্ত, লাভ এট ফার্স্ট সাইট। ওভার অ্যাক্টিং করিস না তো। স্যার স্যার হ্যালো স্টুডেন্টস, সবার অ্যাসাইনমেন্ট রেডি? গুড। হ্যালো স্যার। আমি স্যার। সবসময় কি আপনি এভাবে শুয়ে বসে থাকেন? প্রত্যেকদিন দেখি ক্লাসে ঘুমান। জি স্যার, আমার আসলে ঘুম না, মানে ওর একটু মাথা ব্যথা তো। ও হ্যাঁ, আমার খুব খারাপ লাগতেছে। শরীর খারাপ লাগলে বাসায় চলে যান। থ্যাংক ইউ রাশেদ। আই মিন স্যার। স্যার আর সারা ক্লাসে যায়নি, আর এরকম ভর দুপুরে তোমার মেয়ে ঘুমাচ্ছে কেন? ও তো কলেজে গিয়েছিল, শরীরটা ভালো লাগছে না, তাই বাসায় চলে আসছে। শোনো, মঞ্জুকে আমি বলে দিয়েছি ওরা শুক্রবার সারাকে দেখতে আসবে। তারপর রাশেদ, তুমি নাকি একটা ভার্সিটিতে ক্লাস নিচ্ছ? জি আঙ্কেল। বাহ, ভেরি গুড। তো কোন ভার্সিটি? কেন শহীদ ভাই, ও তো সারা মামুনিদের ভার্সিটিতেই আছে। কেন সারা মামুনি আপনাকে এসব বলেনি? ও তাই? সারা যে অলস জানে নাকি? ভাইজান, আপনারা নেন না, নাস্তা নেন। তারা কই? মামুনিকে ডাকো। সারাকে ডাকো। মামুনি কি বাসায় নেই? বারবার করে যদি ফোন দাও তো বাসার সবার কথা মনে পড়ছে? আরে মা আমাকে আমার মোবাইলটা দিতেই ভুলে গেছে। ভুলে গেল নাকি ইচ্ছা করে দিল না, এটাই বুঝতেছি না। তুমি ফোন করতে চাইলে আমারটা দিয়ে করো। না, দরকার হবে না। লিখে বলছি মাকে জানা দিতে, মা ড্রাইভারকে দিয়ে ফোন পাঠাচ্ছে। ও আমার ফোন আসছে মনে হয়, একটু নিয়ে আসবা? তোমাকে ক্লাসে প্রথম যেদিন দেখেছি সেদিনই চিনতে পেরেছি। মজনু চাচা মাকে তোমার ছবি দিয়েছিল, তারপর যখন ক্লাসে দেখলাম তখনই বুঝতে পারলাম তুমি সেই মানুষটা। লাভ এট ফার্স্ট সাইট বুঝো? মর্নিং সারা। গুড মর্নিং। আচ্ছা, তুমি কি চা খাবা? খেতে পারি। ঠিক আছে, তাহলে 2 কাপ চা বানায় নিয়ে আসো, দুইজন একসাথে খাই। ঠিক আছে। সারা ওঠো, ক্লাস নেই আজকে তোমার। সকালে ডাকাডাকি করতেছো কেন? চা কই? চা করে নিয়ে আজকে আমার দেরি হয়ে যাচ্ছে, তুমি চা বানিয়ে খেও। কি বলো তুমি? আমি চা বানাবো? আমি জীবনে চা বানাইছি? আমার নাস্তা কই? আমার নাস্তা দাও। আচ্ছা দিচ্ছি। ক্লাসে যাবে না? না, যাইতে ইচ্ছা করতেছে না। আমি মিলিকে বলে দিছি ও সব নোটস করে রাখবে, আর তুমি আসার সময় একটু নোটস গুলো নিয়ে আসো ওর থেকে। ঠিক আছে, লাঞ্চ করে নিও। কি খাবো লাঞ্চে? রেডি করে দিয়ে যাও না? আচ্ছা, আমি কিছু একটা ফোনে অর্ডার করে নিব না। দিলাম আমি।
How was your day, Sarah? নট ব্যাড। দুটো শাড়ি অর্ডার করলাম, অনেকগুলো লাইভ দেখলাম, ফুড অর্ডার করে খেলাম। তখন না আমার আবার খিদা লাগতেছে। বাসায় খাবার নেই? ঠিক আছে, দেখি আমি কিছু করতে পারি কিনা। মরিচ পড়ছে, তুমি দেখে দিবা। পানি 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 আনতে এত সময় লাগে? মরিচ দেখে খাবো না, সেটা আমি খেয়ে নিতেছি। তুমি কি আজকেও ক্লাসে যাবে না সারা? যেতে ইচ্ছা করতেছে না। কিন্তু নেক্সট মান্থে তো তোমার এক্সাম। তুমি আছো কি করতে? আমি আছি মানে আমি কি করবো? আমি তোমার এক্সাম দিয়ে দিব? আমি টিচার বিয়ে করছি কেন বলতো? আমার হাজবেন্ড হতেছে ইউনিভার্সিটি টিচার। তুমি এক্সাম দেওয়া লাগবে না, ক্লাসে যাওয়া লাগবে না, সবকিছু অটো পাস হয়ে যাবে। তাহলে সে মজা, তাই না? তুমি কি আমাকে এই জন্য বিয়ে করছো সারা? চেলিটা একটু বাড়ায় দাও না। মালটাটা তো কেটে দিয়ে গেল না। কি হয়েছে রাশিদের? ভাবি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে ভাবি। ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, ডাক্তার বলল ওর দুটো পায়ে নাকি প্যারালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ও এখন কোথায়? রাশেদকে স্যুপটা খাইয়ে দে। আমি খাওয়াই দিচ্ছি মা। তোমরা তো অনেকক্ষণ থাকলা, এখন বাসায় যাও। রাত হলো তো বাসায় একা। কিন্তু এইভাবে আর কতদিন করবি? মা টেনশন নিও না, ম্যানেজ করবো। কিন্তু আর ফোন তো আছেই, লাগলে ফোন দিব। ঠিক আছে, ও যখন বলছে তখন চলো, প্রবলেম হলে ফোন করিস। মা আপনি কোনো টেনশন করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। না না, আপনার আসতে হবে না, আমি আছি তো, আমি ওকে দেখে রাখবো। মার ফোন ছিল? হ্যাঁ, খুব টেনশন করতেছিল। আমি বুঝায় বলছি, এরপর একটু শান্ত হয়েছে। মিথ্যা কথা বললা কেন? আমার পা তো আর কখনো ভালো হবে না। কে বলছে ভালো হবে না? অবশ্যই ভালো হবে। এগুলো মিথ্যা সান্ত্বনা। তুমি হয়তো কয়েকটা দিন দেখলা, তারপর পরেরটা পরে দেখা যাবে। চলো খেতে চলো। সারা, বাস্তবতা যত দ্রুত মেনে নেওয়া যায় ততই ভালো। আমি জানি আমি আর কখনো আগের জীবনে ফিরে যেতে পারবো না। ব্যাংকে যতগুলো টাকা জমানো আছে সেটা দিয়ে হয়তো কিছুদিন চলবে। আমার মনে হয় কি আমি মায়ের কাছে চলে যাই, তুমি বরং তোমাদের বাসায় চলে যাও। ব্রেকফাস্টটা করে নাও, আর লাঞ্চের কথা মাকে বলছি, মা রান্না করে পাঠিয়ে দেবে ড্রাইভার দিয়ে। এভাবে তারা কতদিন করবে? বেশি দিন করতে হবে না, আমি একটু একটু করে রান্না বান্না সবকিছু শিখে নিব। সংসার নিয়ে কোনো টেনশন তুমি করো না, আমি আছি তো। তুমি কি কিছু ভাবছো সারা? না কিছু না। কি হয়েছে বলো তো? রাশেদ, আমি প্রেগনেন্ট। সত্যি? সারা, সারা তুমি ঠিক আছো? সবই বুঝলাম, তাহলে এখন তুই কি করতে চাস? জানি না, আমি আসলে ওকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু ওর অভ্যাসটা মেনে নিতে পারছি না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমি তোকে ঠিক যেভাবে যেভাবে কাজ করতে বলবো তুই ঠিক সেইভাবে কাজ করবি। সরি ভাবি, আমরা তোমাকে হার্ট করতে চাইনি, শুধু চেয়েছি তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসো।